হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি হাদিকে স্মরণ করে 2026 সালের নতুন বই চতুর্থ শ্রেণী বাংলার বলবীর চির উন্নত মমশির দিয়ে শুরু করতে যাচ্ছি। আমরা সবাই হাদির মতো হব ইনশাআল্লাহ। তো শুরুতেই বইটা খুললে আমরা এখানে কি দেখি? ফার্স্টে রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা। বাংলাদেশের জাতীয় পতাকা কেমন তোমরা অবশ্যই প্রথমে এটা আঁকবে এবং এটা সম্পর্কে জেনে নিবে। এটার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, হ্যাঁ, এবং পতাকার মাপটা কেমন হয়। তো ফার্স্টে আমরা আমাদের চতুর্থ শ্রেণী বাংলার প্রথম অধ্যায়টা দেখব। চলো শুরু করা যাক। এবারের বইয়ে আমাদের মোট 23টা অধ্যায় রয়েছে। তার মধ্যে রয়েছে রূপময় বাংলাদেশ, কেমন বড়াই, শুভেচ্ছা জানাই, ভাষার খেলা, জন্মেছি এই দেশে, দোয়েল পাখি, 21 কবিতা, এক্সট্রা অনেক কিছু রয়েছে। তার মধ্যে শুরুতেই রয়েছে সেটা হচ্ছে রূপময় বাংলাদেশ। দেখো বন্ধুরা, কত সুন্দর দেশের প্রকৃতি। আমাদের একদিক দিয়ে নদী বয়ে চলেছে, মাঝিরা নৌকা বয়, গাছ, পাখি, বাড়ি, মাশাআল্লাহ আমাদের দেশটা অনেক সুন্দর, তাই না বন্ধুরা? তো শুরুতেই আমরা শুরু করব পাঠ 1 রূপময় বাংলাদেশ থেকে। কত সুন্দর আমাদের এই বাংলাদেশ, কত সুন্দর এই দেশের প্রকৃতি। এ দেশের চারদিকে সবুজের সমারোহ, সবুজ গাছপালা, ফসলের ক্ষেত, গাছে গাছে কত রঙের ফুল, কত রকম ফল। এদেশের প্রকৃতি এক এক সময়ে এক এক রূপে সাজে। গ্রীষ্মে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়, এ সময়ে পাওয়া যায় আম, জাম, কাঁঠাল, লিচু। বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়, এ সময়ে ফোটে কদম, কেয়া, দোলন চাপা। তোমাদের এটা অনেক ইম্পর্টেন্ট একটা লাইন। গ্রীষ্মে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়, তোমাদের এটা শূন্যস্থানে আসতে পারে। হ্যাঁ, কোন মাসে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়? এ সময়ে পাওয়া যায় আম, জাম, কাঁঠাল, লিচু। কোন সময় পাওয়া যায় বন্ধুরা? গ্রীষ্মে আম, জাম, কাঁঠাল, লিচু পাওয়া যায়। আর বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়, এ সময় ফোটে কদম, কেয়া, দোলন চাপা। শরতের আকাশে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায়, এ সময়ে নদীর তীরে সাদা কাশফুল দেখা যায়। এরপর হেমন্তে ধান পাকে, সোনালি মাঠে ধানে মাঠ ভরে যায়, শীতকালে উত্তুরে ঠান্ডা হাওয়া বয়। এখন তাহলে কি চলতেছে বন্ধুরা? হেমন্তে ধান পাকে, আমাদের ধান পেকে গেছে অনেক দিন আগেই, তাহলে হেমন্ত পার হয়ে গেছে, তাই না? এখন মনে হয় এটা কি মাস চলতেছে, আমরা চলো পড়তে পড়তে জানতে পারবো। সোনালি ধানে মাঠ ভরে যায় কোন কালে? হেমন্তকালে। শীতকালে উত্তরে ঠান্ডা হাওয়া বয়। আজকের পারফেক্ট আবহাওয়াটা বইতেছে, হ্যাঁ, এটা শীতকাল চলতেছে। হিম ঠান্ডা, গাছের পাতা। নেক্সট পেজে চলে যাই আমরা। ঝরে, তাহলে কি হয়? এই টাইমে গাছের পাতা ঝরে। শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। কোকিল কুহু কুহু ডাকে, এভাবে 6টি ঋতু একের পর এক আসতে থাকে। বাংলাদেশের প্রকৃতির আরেক সৌন্দর্য এর নদী। হ্যাঁ, অসংখ্য ছোট বড় নদী রয়েছে এ দেশে, সেগুলো জলের মতো ছড়িয়ে আছে। পদ্মা, মেঘনা, যমুনা বড় 3টি নদী। এ দেশের নদী খাল বিলে পাওয়া যায় নানা জাতের মাছ, যেমন রুই, কাতলা, ট্যাংরা, পুঁটি, খলসে। এ দেশে আছে বন জঙ্গল, সেখানে আছে নানা জাতের পশু পাখি, হ্যাঁ, গাছ, পশু পাখি। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। এ বনে আছে সুন্দরী, গেওয়া, গড়ান, কেওড়া, গোলপাতা গাছ। এই লাইনটাও অনেক ইম্পর্টেন্ট। সেখানে আছে বাঘ, হরিণ, কুমির, আরও আছে মাছরাঙা, মৌটুসি, মদনটাক প্রভৃতি পাখি।
এদেশের বেশিরভাগ এলাকা সমতল, তবে কোনো কোনো জায়গা পাহাড়ি। পাহাড়েও নানা জাতের গাছ, পশু, পাখি দেখা যায়। রাঙামাটি, সুন্দরবন, খাগড়াছড়ি পাহাড়ি এলাকা। এছাড়া ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ছোট বড় পাহাড় আছে। বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর। এই লাইনটা অবশ্যই মনে রাখবে, বঙ্গোপসাগর বাংলাদেশের কোন জায়গায় রয়েছে? দক্ষিণ অঞ্চলে। এর মোহনায় ইলিশের আবাস। সাগরে আছে রূপচাঁদা, রিটা, লইট্টা সহ হরেক রকম মাছ। সবুজ প্রকৃতি এ দেশকে করেছে সুন্দর, সেই সৌন্দর্যে বৈচিত্র্য এনেছে নদী, পাহাড়, বন, সাগর। আসো আমরা এখন অর্থ জেনে নেই। অর্থ জেনে নেই রয়েছে উত্তরে মানে উত্তর দিক থেকে আসা। উত্তরে আমরা দিয়ে কি পড়লাম? উত্তরে হাওয়া বয়। শীতকালে উত্তরে হাওয়া বয়, তাই না? চৌচির, খণ্ড বিখণ্ড। মোহনা, নদী যেখানে সাগর বা অন্য নদীর সাথে মেশে। নেক্সটে রয়েছে বর্ণ বসিয়ে শব্দ তৈরি করি। এবং আরও কি কি রয়েছে আমি খুব শীঘ্রই তোমাদের এই পৃষ্ঠাটা সলভ করে নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। তোমরা কে কে আমার সাথে যুক্ত আছো অবশ্যই আমাকে জানাবা কমেন্টে। আর কোন অধ্যায় চাও, কোন বই থেকে আমি নেক্সটে ক্লাস নিয়ে আসবো আমাকে অবশ্যই জানাবা। ধন্যবাদ। এই পর্যন্ত তোমরা সাথেই থাকো, আমার সাথে থাকো এবং অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবা। ধন্যবাদ বন্ধুরা। আল্লাহ হাফেজ।